আরে শোনো বাপু, তোমরা তিন ভাই একই জায়গায় আছো। শোনো আমার কথাগুলো মনোযোগ দিয়ে। তোমরা যে এভাবে সম্পদ জায়গাগুলো নষ্ট করে দিচ্ছ, তোমরা কি কখনো এভাবে ভেবেছো তোমাদের ধন সম্পদ জায়গা যখন ভরিয়ে যাবে তখন তোমাদের এই বিলাসিতা আর থাকবে না। অতএব ধন সম্পদ থাকতে নাই থাকতে কিছু একটা করো, বুঝলে? তা না হলে তোমরা তিন ভাই অনেক পস্তাবে। বসে থাকলে রাজারও ভান্ডার ভরিয়ে যায়, বুঝলে? আরে মেজো, কোথায় যাস? মনে হয় অনেকটাই ব্যস্ত আছিস। কোথায় যাস বল আমায়। আরে ভাই, তুমি যে কি যে কথা বলো, কোথায় আর যাব? তেমনটা তো কোনো ব্যস্ত নেই। কি আর করা, আসলাম এখানে গল্প গুজব করার জন্য, বুঝলে বড় ভাই? হা 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 হা। তাই তো বলি, আমাদের তো কোনো কাজ কামই নেই, আর তেমনটা ভাবে কোনো কাজ কাম করতে ভালোই লাগে না। কি ব্যাপার বললাম না, সেজো কোথায় গেল? সেজুকে যে দেখতে পাচ্ছি না। এই সময় তো সে চলে আসে। এই যে বড় ভাই, পিছন থেকে তাকিয়ে দেখো, সেজো তো চলে এসেছে আমাদের এখানে। কি ব্যাপার সেজো, তুই কোথায় ছিলি এতক্ষণ? তোর তো কোনো পাতাই নাই। আমরা অনেকক্ষণ থেকে এখানে গল্প গুজব করছি। আরে বড় ভাই আর মেজো ভাই, তোমরা কখন আসলে এই জায়গায়? তো অনেকটাই লেট করে ফেললাম। চলো এক জায়গায় বসে গল্প করি। অনেক গল্প রয়েছে আজকে বড় ভাই, বুঝলে? অনেক মজাদার মজাদার গল্প। আরে মেজো ভাই, ওই পাড়ার রহিম মিয়া আছে না, তার সঙ্গে হঠাৎ মাঝপথে দেখা হয়ে গেছে। সে ক্ষেত খামারে কাজ করে, কতই না বোকা সে রহিম মিয়া, বুঝলে? আমাকে সে জ্ঞান দেয়। আরে সে যে রহিম মিয়া তো অনেকটাই বোকা, মনে হয় সে পাগল হয়ে গিয়েছে। কি নাই বোকা, আমাদের মতো খাবে দাবে আর ঘুরে বেড়াবে। আরে চাচা, তুমি কোথায় গিয়েছিলে? অসময় তোমার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। তোমাকে তো আর আগের মতো দেখা যায় না। কোথায় থাকো চাচা? আরে বাপু, অনেকটাই ব্যস্ততার মাঝে সময় যায়। অনেক কাজে কামে ব্যস্ত থাকি তো, তাই কারো সঙ্গে এভাবে দেখা সাক্ষাৎ নেই। তোমাদের দেখেই আমি এখানে আসলাম। তো তোমরা কি করো তিন ভাই? তোমরা একই জায়গায় তো বসে আছো, কোনো কি কাজ কাম করো নাকি সব সময় এখানে বসেই থাকো? বুঝলাম না। আরে চাচা, কি আর করব, আমাদের অনেক জায়গা জমি আর ধন সম্পদ রয়েছে, এতে চলে যাবে। তাই আমরা তিনও ভাই কোনো কাজ কাম করি না, শুধু গল্প গুজব করতেই ভালো লাগে, বুঝলে চাচা? আরে চাচা, তুমি তো ভালোই কথা বলেছো। আমরা এভাবে কখনো ভেবে দেখিনি। এভাবে অলসপনা করলে আমাদের সব ধন সম্পদ হারিয়ে যাবে। বড় ভাই আর সেজো ভাই, চলো আমরা আজ থেকে আমাদের ক্ষেত খামারের কাজে লেগে পড়ি। আরে শোনো বাপু, তোমরা তিন ভাই একই জায়গায় আছো। শোনো আমার কথাগুলো মনোযোগ দিয়ে। তোমরা যে এইভাবে সম্পদ জায়গাগুলো নষ্ট করে দিচ্ছ, তোমরা কি কখনো এভাবে ভেবেছো তোমাদের ধন সম্পদ জায়গা যখন ভরিয়ে যাবে তখন তোমাদের এই বিলাসিতা আর থাকবে না। অতএব ধন সম্পদ থাকতে নাই থাকতে কিছু একটা করো, বুঝলে? তা না হলে তোমরা তিন ভাই অনেক পস্তাবে। বসে থাকলে রাজারও ভান্ডার ভরিয়ে যায়, বুঝলে? অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।